আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 লেসন 1 পেজ 14 পার্ট 2 অ্যাক্টিভিটি বি এন্ড সি। ওকে, আমরা দেখো আজকে যে অ্যাক্টিভিটিটা তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো বি। এই যে বিটা দেখো, একটু বিটা দেখলে তোমরা বুঝতে পারবে। আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনগুলোর কি করো, আনসার করো। একটু আগে দেখো আমরা এর মিনিংটা একটু দেখে নেই, তারপরে আমরা আনসার শিটে চলে যাব। দেখো, হোয়াট ইজ মিসেস রেহেনা টকিং অ্যাবাউট? মিসেস রেহেনা কি সম্পর্কে আলোচনা করছে? তারপরে কি বলছে, হোয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাবার গ্রহণ করি, রাইট? তারপরে দেখো, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিটাস ফুড? অর্থাৎ আমরা নিউট্রিটাস ফুড বলতে কি বোঝো, বা নিউট্রিটাস ফুড মানে কি, অর্থাৎ পুষ্টিকর খাবার কি, রাইট? তারপরে কি বলছে দেখো, হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? অর্থাৎ কি বলছে, হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড, অর্থাৎ কতটুকু পরিমাণ খাবার একটা লোকের প্রয়োজন হয় এভরিডে, অর্থাৎ প্রতিদিন, রাইট? তারপর দেখো, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? কি বলে যে প্রত্যেকের জন্য কি একই খাবার প্রয়োজন হয়, এন্ড হোয়াই, কেন, রাইট? এই কোশ্চেনগুলোরই আমরা আজকে আনসার শিট তোমাদেরকে দিয়ে দেব, যাতে করে তোমরা আনসার দেখে কি করতে পারো, এগুলো কমপ্লিটলি করতে পারো, রাইট? তাহলে দেখো, হোয়াট ইজ মিসেস রেহেনা টকিং অ্যাবাউট? আমরা প্যাসেজে কি দেখছিলাম, এই যে এখানে একটু দেখো যে মিসেস রেহেনা কি করছে, টকিং করছে উইথ হার স্টুডেন্ট, তার ছাত্রছাত্রীদের সাথে, রাইট? তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, এই যে আনসার শিট একে দেখো কি বলছে, যে মিসেস রেহেনা ইজ টকিং অ্যাবাউট ফুড অ্যান্ড নিউট্রিশন। অর্থাৎ মিসেস রেহেনা কি বলছে, ফুড সম্পর্কে এবং পুষ্টি সম্পর্কে কি করছে, ছাত্রদের সাথে আলোচনা করছে। তাহলে এই যে এটা কিন্তু তোমরা কি করবে, আনসারটা কমপ্লিট করে নিবে। তারপর দেখো, হোয়াই ডু উই ইট ফুড? কেন আমরা খাবার খাই? 2 নম্বরের আনসারটা দেখো, এই যেখানে উই ইট ফুড টু গেট এনার্জি, গ্রো অ্যান্ড স্টে হেলদি। আমরা খাবার খাই, উই ইট ফুড, আমরা খাবার খেয়ে থাকি টু গেট এনার্জি, কি এনার্জি পাওয়ার জন্য, গ্রো এবং বৃদ্ধ, গ্রো এটা কি বৃদ্ধি করার জন্য, অ্যান্ড স্টে হেলদি এবং স্বাস্থ্যকে ধরে রাখার জন্য। অর্থাৎ আমরা যে খাবার খাই সেটা আমাদের কিসের জন্য, শরীরের এনার্জি, গ্রো এবং বৃদ্ধি এবং হেলদি স্বাস্থ্য ধরে রাখার জন্য। তারপর দেখো 3 নম্বরে কি বলছে, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিটাস ফুড? অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে কি বোঝো, রাইট? তাহলে দেখো, নিউট্রিটাস ফুড পুষ্টিকর খাবার বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখো। আনসার এই যে 3 এর দিকে তাকাও, দেখো নিউট্রিটাস ফুড মিন্স ফুড দ্যাট কন্টেইনস এসেনশিয়াল নিউট্রিয়েন্ট লাইক ভিটামিন। অর্থাৎ নিউট্রিটাস ফুড বলতে ওই সকল খাবারকেই বোঝায় যেই খাবারগুলো নিত্য প্রয়োজনীয়, লাইক ভিটামিন, যেমন ভিটামিন, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেটস, এগুলো কি আমাদের প্রয়োজনীয় কি পুষ্টিকর খাবারের জন্য, এগুলো খুবই দরকার। অর্থাৎ নিউট্রিটাস বলতে এই সকল খাবারগুলোকেই মিন করা হয়, রাইট? তারপর দেখো 4 নম্বরে কি বলছে, নাম্বার 4 তে কি বলছে, হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? অর্থাৎ কতটুকু খাবার একজন লোকের জন্য প্রয়োজনীয়। তাহলে দেখো 4 নম্বরে কি বলছে, এদিকে একটু ভালো করে খেয়াল করো, দ্য অ্যামাউন্ট অফ ফুড পারসন নিডস টু ইট ডেইলি ডিপেন্ডেড অন দেয়ার এজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ কি বলছে, যে অতটুকু খাবারই কি করতে হবে, গ্রহণ করতে হবে, যতটুকু খেলে তার স্বাস্থ্যটা কি থাকবে, ভালো থাকবে, এবং তার এজ অনুযায়ী যতটুকু দরকার সে ততটুকুই খাবে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা খেলে তার স্বাস্থ্য এবং কি বলে শারীরিক গঠন অ্যাক্টিভিটি সঠিক থাকবে, ততটুকু পরিমাণে তাকে খাবার খেতে হবে। নাম্বার 5 দেখো, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? অর্থাৎ প্রত্যেকেরই কি একই পরিমাণ খাবার প্রয়োজন, অ্যান্ড হোয়াই, এবং কেন, রাইট? তাহলে দেখো আনসার নো, না, প্রত্যেকের একই খাবার প্রয়োজন নেই। তাহলে কি হবে, এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকের একই পরিমাণ খাবার বা একই খাবার খাওয়ার কোনো দরকার নেই, বিকজ কারণ পিপল হ্যাভ ডিফারেন্ট এজ,
কারণ এক একজনের বয়স এক এক রকমের হয়ে থাকে, অর্থাৎ বয়সে ডিফারেন্ট থাকে, বডি সাইজেও ডিফারেন্ট থাকে, অ্যান্ড অ্যাক্টিভিটি লেভেলস অ্যান্ড হেলথ কন্ডিশন, এবং প্রত্যেকের কি থাকে, অ্যাক্টিভিটি লেভেলটাও একই থাকে না এবং হেলথ কন্ডিশনও একই থাকে না, যার কারণে প্রত্যেকে একই পরিমাণ খাবার খাওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি বিষয়টা তোমাদের সাথে খুব ভালোভাবে আমি শেয়ার করতে পেরেছি। এরপরে আমরা লেসন দেখো, লেসন 2 এবং কাইন্ডস অফ ফুডস এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সো এই ভিডিওটি কোথাও বুঝতে যদি তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আর একটি কথা না বললেই নয়, এই ভিডিওগুলো থেকে যদি তোমরা যদি কোনো উপকার পাও বা তোমরা যদি এ থেকে কোনো কিছু শিখতে পাও, তাহলে তোমাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও যাতে এ থেকে শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।